এখানে যে সকল মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে আগুন দিয়েছে, যাতে আগুনের তাপে হলেও অন্ততপক্ষে সাপটি বেরিয়ে আসে। এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে এখানে কি ধরনের সাপের দেখা মিলেছিল, কি ধরনের সাপ এখানে তারা লক্ষ্য করেছে। ইতিমধ্যে কিন্তু এখানে পটুয়াখালী থানা পুলিশের পক্ষ থেকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত হয়েছে। দর্শক, আমরা এখন কথা বলার চেষ্টা করব যিনি আসলে যে সাপ দেখেছিলেন তার সাথে, জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল। ভাই একটু বলেন তো কি হয়েছে। এখানে আমি যাওয়ার পথে আমি দেখলাম একটা সাউন্ড আসলো তার খাম্বার পাশ থেকে। আপনার ছবিটা দিকে নেন, এই যে যেখানে আমি দেখছি সেই জায়গাটা সঠিকভাবে নেন, কারণ এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটায় আমার একটা ফসকের শব্দ হয়েছে, পর আমি এবার সামনে থেকে পিছনে আসছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো পিছনে আসার পর আমি এখানে বসার পর আমি দেখলাম ওর এক সাইডে এতটুক চড়া পরিমাণ হইব, এতটুক চড়া পরিমাণ আর মুখটা কিন্তু আর মুখ ফেনা না, আর মুখ জাস্ট মুখটাই দেখছি আমি এতটুক পরিমাণ চওড়া, এর বেশি চওড়া না। ভাইয়ারা আমি ডাক দিছি, অটোওয়ালা ভাইয়ারা ডাক দেওয়ার পর সে একটা লাঠি উনি আবার দেখছে, উনি যে সাপের যে বাইরে যে আকপাস করার যে গলিটা, সেই গলিটা দেখার পর উনি আবার ওই লাঠি দিয়া এটা সরাইছে, সব সরানোর পর পাবলিক আইসা আবার এটা আগুন লাগাই দিল। এই পর্যন্ত আমরা দেখছি। ভাইয়া আপনার সাথে আর কেউ ছিল নাকি? আপনি একা ছিলেন বলতে ওই অটোওয়ালা ভাইয়া ছিল, ওনারা ডাক দিছি, পরে উনি আবার আইসা। অটোওয়ালা ভাই আছে? এই যে আমি ওই জায়গায় মানে দাঁড়ানো ছিলাম, এর ভিতরে বাইক কি ভাই এই জায়গায় একটা সাপ আছে, পরে ঠিক আছে আইয়ে দেখি যে কলাপাতার এর ভিতরে মানে যাওয়ার মতন পথ আছে মানে সাপের পথ আছে যাওয়ার মতন গোলাকৃতি। পরে আমি কলাপাতার এদিকে সরাইয়া লাড়ি দিয়ে মেলাক্ষণ মানে দাফাদাফি করি, মানে ওরা ফসল কোনো কিছু দেখিনি, আমি ভিতরে মনে চলে গেছে সম্ভবত। এখানে কিন্তু উৎসুক জনতা ইতিমধ্যে ভিড় করেছে। এখানে রাসেলস ভাইপার সেটিকে কিন্তু দেখার জন্য তারা এখানে অপেক্ষা করছে। এখানে রয়েছে পটুয়াখালী সদর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে দাদা কি হয়েছিল, আপনি কি জেনেছেন এবং আপনারা কোন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছেন কিনা? আমরা এখান থেকে যাচ্ছিলাম, ছেলেটা যে বললো আপনাকে দেখছি, ও দেখার পর তো লোকজন ভিড় হয়ে গেছে, এই ভিতরে আমি যাচ্ছি। এই ঘটনা শুনে আমি এবার যে সাবধানে যে রাজ্জাক বিশেষ আছে না, তার সাথে ফোনে কথা বলতে সে আসতেছে, 2-3 মিনিটের মধ্যে আসবে, আসলে আশা করি এটা উদ্ধার করতে পারবে। দূরে চলে যান কেউ। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উৎসুক জনতা রয়েছে এবং পথচারী রয়েছে তাদেরকে একটি নিরাপদ দূরত্ব সরিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যেহেতু প্রত্যেকেই জানেন রাসেলস ভাইপার এটি কিন্তু নিজেই তেড়ে এসে মানুষকে আক্রমণ করে থাকে, সে কারণে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে, নির্দিষ্ট দূরত্বে কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যেমনটি শুনেছি এখানে আপনারা জানেন যে পটুয়াখালীতে যিনি এই সাপের বিষয়ে অন্তত পক্ষে অভিজ্ঞ, যার নিজের সাপের খামার রয়েছে, সেই রাজ্জাক বিশ্বাসকে কিন্তু খবর দেওয়া হয়েছে। রাজ্জাক বিশ্বাস এখানে আসবেন এবং তিনি কিন্তু প্রত্যেককে আশ্বস্ত করেছে যাতে তারা সাপটিকে আক্রমণ না করে, সাপের গায়ে যেন তারা আগুন না দেয়, তিনি কিন্তু এই সাপটিকে উদ্ধার করবে।